হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি অনন্যা ফ্রম আকিব অনন্যা। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বদ্দার বাড়িতে। যেহেতু আমরা চট্টগ্রামে থাকি, বদ্দার বাড়িতে না গেলে চিটংয়ের থাকাটা ফুলফিল হবে না। এই জন্য আজকে বদ্দার বাড়িতে চলে গিয়েছিলাম বদ্দাকে ফোন দিয়ে। তো বদ্দা যেহেতু ওখানেই আছে, বদ্দার বাড়িতে তো যেতেই হবে। তো বদ্দার বাড়িটা হচ্ছে মূলত সানমারের পাশেই, আপনারা গেলেই দেখতে পারবেন সুন্দর করে বড় করে লেখা আছে বদ্দার বাড়ি। তো আমরা দুইজন ওখানে গিয়েছি, ওখানে ভালো ভালো মজার মজার ফুড ট্রাই করব। দেন আমরা ওখানে বসে গল্প গুজব করা শুরু করে দিলাম। আর সবচেয়ে বড় কথা, ওদের এনভায়রনমেন্টটা এত বেশি ভালো লাগছিল যে চারপাশ আলো বাতাস সব কিছু মানে খুবই ভালো লাগছিল। এক কথায় অসাধারণ, গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা প্লেস। আর সবচেয়ে বড় কথা, যারা খোলামেলা পছন্দ করেন অবশ্যই এটা ভিজিট করবেন। দেন এখানে যদি আপনারা পতেঙ্গার খাবারগুলো খেতে চান অবশ্যই এখানে চলে আসবেন। পেঁয়াজু কাঁকড়া থেকে শুরু করে সবকিছু আপনারা পেয়ে যাবেন। কষ্ট করে নেভাল গিয়ে আর পেঁয়াজু খেতে হবে না। তো আমরাও আজকে বদ্দার বাড়িতে এসেছি, দেখা যাক কি কি খাই অ্যান্ড কি কি ট্রাই করি, আর ফুড টেস্ট কেমন, অথেন্টিক একটা রিভিউ পাবেন। কারণ আমি কোনো ফুড ব্লগার না, আমি আমার নিজের টাকায় খাচ্ছি। সো আমি একটা অথেন্টিক ফুড রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। দেন আমরা ফার্স্টে ট্রাই করি হচ্ছে চানাচুর মাখা, যেটা আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি সচরাচর চানাচুর মাখা তেমন পছন্দ করি না, আকিবে পছন্দ করে। বাট আমি যখন চানাচুর মাখাটা নিই, দেন হচ্ছে আমি বাসায় আসার সময় চানাচুর নিয়েই ঢুকি। তারপর এখান থেকে নিয়েছিলাম কাঁকড়া, একটা কাঁকড়া ছিল এখানে, ফুল একটা কাঁকড়া থাকবে। আর এই তো কাঁকড়াটা এত বেশি টেস্টি ছিল, বাট একটু স্পাইসি লেগেছে। আপনারা চাইলে ওখান থেকে স্পাইসি কমাইও নিতে পারবেন। এমনিতে তো চানাচুর মাখাটা খুবই অসাধারণ ছিল, তার মধ্যে আমার জামাই যখন আমাকে ভালোবেসে খাওয়াই দিচ্ছে, তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গেছে। যাই হোক, পছন্দের মানুষের সাথে যাবেন, গল্প করবেন, আড্ডা দিবেন অ্যান্ড মজার মজার খাবারগুলো ট্রাই করবেন। আর কাঁকড়া মুখে দেওয়ার সাথে সাথে যে ফ্লেভারটা পেয়েছি, ওরা বলেছিল ওখানকার শেফ নাকি এটা কুক করে, আসলেই ঠিক। মানে আমার কাছে মনে হয়েছে আমি নেভালের কাঁকড়াটাই খাচ্ছিলাম। তবে আমার যেহেতু স্পাইসি কম পছন্দ, আমি একটু স্পাইসি কমাই নিলেও পারতাম, বাট আমি স্পাইসি নিয়েছি, এখন অনেক ঝাল লাগতেছিল। এরপর আমরা নাসুস ট্রাই করি। দিস ইজ দ্য বেস্ট নাসুস, মানে ফ্রম চিটাগং। কারণ আমার কাছে এটা অনেক বেশি মজা লেগেছে, এত বেশি চিকেন ছিল যেটা বলার মতো না। অন্যান্য জায়গায় নাসুস খেতে গেলে চিকেনের কোনো কিছুই পাই না, বাট এটা মাস্ট ট্রাই। কারণ এটা হচ্ছে যে আমি অথেন্টিক একটা রিভিউ দিচ্ছি, মানে একদম এটা গেলে ট্রাই করবেন। দেন চানাচুর মাখা ট্রাই করবেন। যা যা খেয়েছি সব কিছুই অসাধারণ ছিল, আমি আবার যাব, আমার খুব বেশি ভালো লেগেছে। দেন হচ্ছে বের হওয়ার সময় এখানে সুন্দর একটা দোলনা পাই, আর দোলনা পেলে মেয়েরা কি করে বলেন তো, দোল খায়। আমিও তার ব্যতিক্রম কিছু করিনি, তবে আমি লাইভে ছিলাম আমার পেজ থেকে। খুবই সুন্দর একটা প্লেস, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। সবচেয়ে বড় কথা, প্লেস থেকেও ইম্পর্টেন্ট যে জিনিসটা ফুড, অবশ্যই ফুডগুলো ট্রাই করবেন। যতগুলো ফুড নিয়েছি সবগুলো অসাধারণ ছিল। আমি 4-5টা ফুড নিয়েছি, সবগুলোর রিভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। 10 আউট অফ 10, সত্যি কথা অসাধারণ। আপনারা গিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আমি সত্যি বলেছি কি না। কারণ আমি যদি ফুড ব্লগার হতাম তাহলে বলতে পারতেন যে না, ওখানকার আমি ফ্রি খেয়ে আমি আপনাদেরকে রিভিউ দিচ্ছি না, আমি নিজের টাকায় খেয়েছি, দেন রিভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যাবেন, খাবেন, দেন হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা এখন চলে যাব বাসায়। অনেক রাত হয়ে গিয়েছে, গল্প করেছি এত সুন্দর একটা পরিবেশে, আবার আসবো এখানে, আবার আপনাদের সাথে এখান থেকে লাইভ হবো। অ্যান্ড নেক্সট টাইম এখানে বদ্দার ওরস বিরিয়ানি, স্পেশাল ওরস বিরিয়ানিটা ট্রাই করব। যেহেতু আজকে আমরা পেট ভরা অবস্থায় এসেছি, এত কিছু খেয়েছি, দেন নেক্সট টাইম আসলে ওরস বিরিয়ানি ট্রাই করা হবে। অ্যান্ড ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, আল্লাহ হাফেজ, বাই।